কাপেল যারা আছে ছেলে মেয়ে, আমি এখানে বসলাম। তো এটা হচ্ছে পাথরের তৈরি, এখানে বসলাম। পাশ দিয়ে সব ঝাউ গাছ, মানে ফুলের গাছ, সৌন্দর্য। আর আমি আর আমার একটা ভাই একসঙ্গে আমরা আসলাম তিকুনিয়া পার্কে। এটা হচ্ছে মানসাই নদীর ধারে অবস্থিত একটা পার্ক। এর পাশে ধাবা আছে, ওগুলা গল্প আলাদা, এটা পার্কের ভিডিও। তো আমি দেখাবো আজকে তিকুনিয়া পার্কে কি কি আছে আর কি কি নাই। তো আপনারা চাইলে অবশ্যই এই পার্ক ভিজিট করতে পারেন। এখানে লেখা আছে আই লাভ তিকুনিয়া পার্ক। তো এটা সৌন্দর্য, গাছপালা আর ঘাস। এখানে কেউ আবার গরু রেখেছে যাতে ঘাসটা খেয়ে নেয়। এখানকার সৌন্দর্য এইটাই। আর ভিতরে যে আছে পার্ক, এইটার যে এন্ট্রি ফ্রি বা ভিতরে প্রবেশ করতে গেলে কত টাকা লাগবে, এখানে গেটের সামনে লিখে দেওয়া আছে। প্রবেশ ফ্রি, মানে যাইতে হলে কোনো টাকা পয়সার দরকার নাই। এই পার্কে সাধারণত কাপেল যারা আছে ছেলে মেয়ে বসলাম। তো এটা হচ্ছে পাথরের তৈরি, এখানে বসলাম। পাশ দিয়ে সব ঝাউ গাছ, মানে ফুলের গাছ, সৌন্দর্য। আর এই সাইডে আছে দোলনা, সব মানে বসার জায়গা, দোলনা, ফুলের গাছ, সৌন্দর্য, এইসব নিয়েই এই পার্ক। দেখব ওই সাইডে কি কি আছে। আমরা আসি আর আমাদের মতো আরও কয়েকজন আসে এই পার্কে। একটা সুন্দর ফুলের গাছ, সুন্দর ফুল গাছ আর সবুজে ভরা এই পার্কের মধ্যে আমরা দুজন ব্রো। এই পার্ক অ্যাকচুয়ালি কিসের জন্য সেটা আমি জানি না। এখানে পিছন সাইডে একটা সি দেওয়া আছে। তো আমি এখানে বসলাম, এখানে আবার হাওয়াটা অন্যরকম। সামনের দিকে যে আছে এটা হচ্ছে গাছপালায় ভর্তি। এখানে পার্ক একটা সেন্টার ফ্রেশ কে আগে বসছিল, এটা সিল প্যাক, এখনও ওপেন করা হয় নাই। এখানে যে দেওয়াল গাঁথা আছে, চারপাশেই দেওয়াল গাঁথা আছে। কত একর জমি নিয়ে এটা আমি ঠিকঠাক জানি না, কিন্তু চারপাশেই দেওয়াল গাঁথা আছে। গেট আছে সামনে, গেট দিয়ে ভিতরে আসতে হবে, একটাই গেট, কোনো পার্সোনাল গেট বা 2 নম্বর গেট বলে কিছু নেই, গেট একটাই এখানে। সুন্দর ঘাসের উপর দিয়ে হাঁটছি, আর এখানে কয়েক কাকিমা বা মায়ের মতো এসে ঘাস চাচ্ছে, মানে বাড়িতে গরু ছাগলকে খাওয়াবে। এটা এক ধরনের ঝাউ গাছ, এটাও সবুজে ভরা। এখানে হচ্ছে কলা ফুলের গাছ একটা অনেক বড়। আপনি গেট থেকে এসে প্রথমে এন্ট্রি বা ভিতরে ঢুকলেই এই গাছটা দেখতে পারবেন। পিছন সাইডে আছে আবার বসার মতো কয়েকটা পার্ক আর একটা গোল ঘর, সেখানেও যাব। এখানে খেজুর গাছের মতো কিছু ধরনের গাছ, জানি না এটার নাম জানি না। তো এখানে একটা ফল ধরে আছে, খেজুরের মতো ফল, কিন্তু সমস্ত ঘাসে ভরা। আর বসে থাকার মতো সিট বা চেয়ার আর দোলনা। এটা বড়দের না ছোটদের, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে হয়তো পশু পাখি আনা হয়, মানে সিজনে। এটাও পার্ক, যে এটা একটা ব্যবসার মতোই। তো আমার সামনের দিকে একটা লোহার খাঁচা আছে, এখানে হয়তো খরগোশ অন্য কিছু রাখে। এই যে লোহার খাঁচাটা, এটার মধ্যে হয়তো খরগোশ, বাঘ, শিয়াল, পশু পাখি এনে এখানে রাখে। এখানে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল পচে পচে আসে, পড়ে গন্ধ বের হয়ে গিয়েছে। এটা পার্ক কিন্তু অ্যাকচুয়ালি ঘাস, সবুজ এবং সৌন্দর্যে ভরা থাকার কথা, কিন্তু এখানে ঘাসের পরিমাণ এত হয়ে গেছে যে একটা পার্ক বলে সম্মান দেওয়াও যায় না। আমি একটা ঘরের ভিতরে, মানে প্রবেশ করার পরে আমি একদম কিনার দিকে, শেষ মাথায়। এগুলা যে ঘর দেখাচ্ছি আমি, এইসব ঘরেই হয়তো খরগোশ, বাঘ, তারপর আপনাদের কচ্ছপ, বিভিন্ন প্রজাতির প্রাণী আনে জানুয়ারি মাসে সিজন পড়ে, এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে। এটা একদম শেষের দিকে বসার একটা স্থান। তো এই পার্কের ভিতরে সবুজে ভরা ঘাস আর ঝাউ গাছ আর বিভিন্ন ধরনের গাছ দিয়েই এই পার্কটা হয়েছে। এটাই হচ্ছে তিকুনিয়া পার্ক।
এক ক্ষেত্রে বলতে গেলে এই যে পার্ক তিকুনিয়া পার্কে, এটা মানসাই নদীর পাড়ে অবস্থিত। এখানে বেশি কিছু নাই, শুধু প্রকৃতির সবুজ রং আর কিছু ঝাউ গাছ আর কিছু দুরানি খেলা বা বসার জন্য জিনিসপত্র দিয়েই তৈরি হয়েছে পার্কটা। তাছাড়া সিজন ছাড়া এখানে এসে কোনো লাভ নেই। এটা জানুয়ারি মাসে হয়তো ঠিক আছে। তো এই ভিডিও ভালো লাগলে এই চ্যানেলকে সাপোর্ট করুন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। টাটা।